1.5 লক্ষ টাকা নাকি টিকিটের দাম হয়েছে, সেই জায়গায় আমাদেরকে 40,000 টাকা বেশি নিছে স্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মালয়েশিয়ার শ্রমবাজার, আজকে কথা বলবো মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে। সবসময় ব্রুনাই নিয়ে কথা বলি, যেহেতু আমরা ব্রুনাইতে থাকি। মালয়েশিয়া আপনারা প্রত্যেকে হয়তো অলরেডি খবর পেয়ে গেছেন যে 1 জুন থেকে মালয়েশিয়ার ভিসা বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া সরকার। কিছু সিন্ডিকেটের কারণে, বাংলাদেশের অসাধু কিছু এজেন্সির কারণে এই ভিসা মালয়েশিয়ার শ্রমবাজার বারবার বন্ধ হচ্ছে। মানুষের কি কষ্ট, মানুষের কি আহাজারি না দেখলে বোঝা যাবে না যে মানুষ কতটা কষ্টে আছে। নিউজ দেখলে বোঝা যায় যে মানুষের সাথে কীরকমভাবে প্রতারণা করা হচ্ছে, কিভাবে কি করা হচ্ছে। আজ আপনার সকাল 8টা থেকে এখন কয়টা বাজে স্যার? রানি বইয়া রয়েছি স্যার, ফোন দিচ্ছি ফোন ধরতেছে না, ফোন দিচ্ছি ফোন কেটে দিচ্ছে স্যার, কোনো রেসপন্স নাই স্যার। ফোন দিচ্ছি ফোন অফ স্যার। কি বলবো স্যার, এখানে বলার কিছুই নেই। আমি হতাশ, আমি আমার লাইফ নিয়ে হতাশ স্যার। পুরো ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে। 6 লক্ষ টাকা দিছি স্যার। বলতেছে যে টিকিটের দাম বাড়ছে, সেই জায়গায় 1.5 লক্ষ টাকা নাকি টিকিটের দাম হয়েছে, সেই জায়গায় আমাদেরকে 40,000 টাকা বেশি নিছে স্যার। চুক্তিনামার চেয়েও 40,000 টাকা বেশি নিছে। প্রথমে চুক্তিনামা ছিল 5,60,000 টাকা স্যার, পরে আবার এই টিকিটের দাম বাড়ছে, সিন্ডিকেট হয়েছে, এই সেই বলে 6 লক্ষ টাকা নিছে স্যার। 6,30,000। তো আপনারা দেখলেন যে আসলে মানুষ কতটা অসহায়। প্রত্যেকটা মানুষ খুবই অসহায়। আর আমরা এই যে অসহায়ত্বের ভিতরে পড়তেছি, আমি মনে করি যে আমরা নিজেরা দায়ী। আসলে আমরা বিদেশে গিয়ে, প্রবাসে গিয়ে ভালো জীবনযাপন করার জন্য কোনো কিছু বিচার না করে, কোনো কিছু সঠিকভাবে যাচাই বাছাই না করে আমরা মানুষের ফাঁদে বা এজেন্সির ফাঁদে বা দালাল চক্র বলেন, যাই বলেন, তাদের ফাঁদে পা দিচ্ছি। আর এই ফাঁদের পা দেওয়ার কারণে তারা সুযোগটা পাচ্ছে। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আমরা যেই দেশেই যাই না কেন, সরকারি মাধ্যমে যাই আর নিজস্ব মাধ্যমে যাই, যাওয়ার আগে আমাদের অবশ্যই যাচাই বাছাই করতে হবে। আর এখন হচ্ছে সব কিছু অনলাইন। যারা একটু টুকটাক মোবাইল সম্বন্ধে ধারণা আছে, তারাই অনলাইনে চাইলে অনেক কিছু জানা সম্ভব। ইউটিউব আছে বা গুগল আছে, এখানে সম্ভব। এই যে ভিডিওর ভিতরে দেখলাম, যে নিউজগুলো দেখলাম, মানুষের কলিং হয়েছে, ভিসা হয়েছে, সব কিছু হয়েছে, শুধুমাত্র টিকিটের জন্য মানুষ যাইতে পারতেছে না। তো আমার কথা হলো, শেষ মুহূর্তে কেন এরকম টিকিট নিয়ে তাড়াহুড়ো করা হবে? এজেন্সিগুলো কেন আরও আগেই তো আসছে কলিং, আগে ভাগে কেন ভিসা টিসা সব কিছু প্রসেস করে কেন একের পর এক ধাপে ধাপে কেন কর্মী প্রেরণ করলো না? এখন একবারে সব তাড়াহুড়ো করে সব কর্মী পাঠানো হচ্ছে। এটাতে কি হচ্ছে? দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মালয়েশিয়ার এয়ারপোর্টে অনেক লোক অপেক্ষায় আছে, কেউ তাদের নিতে আসতেছে না। মানে দেখেই মনে হচ্ছে যে এয়ারপোর্টের ভিতরে কি অবস্থা। তো এটা আমাদের যে দেশের প্রশাসন আছে বা আমাদের যে আইনি ব্যবস্থা আছে, তারা কি করে? তারা তো এগুলো তদারকি করতে পারে। আর আমাদের যে এজেন্সিগুলো আছে, এদের কি কোনো আইন বা কোনো কাঠামো নাই? এটা দেখার কি কোনো লোক নাই? আর আমরা উন্নত জীবনের আশায়, ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য আমরাও ঝাঁপিয়ে পড়তেছি বিদেশে যাওয়ার জন্য। দেশে থেকে অনেক কিছু করা সম্ভব। আর বিদেশে যাইতে চাইলে অবশ্যই সেরকমভাবে জেনে শুনে তারপরে যেতে হবে। একজন মিষ্টি কথা বলল, মিষ্টি কথা শুনেই যাওয়া যাবে না। মিষ্টি কথা, আপনার কাছ থেকে আপনার পকেট থেকে টাকা বের করতে হলে অবশ্যই আপনাকে মিষ্টি কথা বলতে হবে। আপনার সাথে যদি কড়া কথা বলা হয়, তাহলে তো আর আপনি আপনার পকেটের টাকা তাকে দিবেন না। আর সরকার থেকে নিয়ম করছে যে ৭৮,০০০ টাকা বা ১,৩০,০০০ টাকা যাই বলেন, এই খরচের ভিতর নিয়ে যাবে।
তো যখন আপনার এই 5 লক্ষ 6 লক্ষ চুক্তি করানো হচ্ছে, আপনি তখন কেন চুক্তিনামা পড়তেছেন না? আপনি কেন তাদেরকে অতিরিক্ত টাকা দিচ্ছেন? আপনি 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া আসবেন, এসে আপনি কত টাকা ইনকাম করবেন মাসে? বাংলাদেশের 30,000 40,000 এর বেশি ইনকাম করতে পারবেন না। তো আপনার 6 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া এসে আপনি কি করবেন? তো অবশ্যই যারা আসবেন, যে দেশেই যাবেন, আগে ওই দেশ সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেবেন। ধারণা নেওয়ার পরে আপনি কত টাকা ইনভেস্ট করে যাচ্ছেন, আপনি ওইখানে যে কি করবেন, কিভাবে কি ইনকাম করবেন, কত টাকা আপনি কভার করতে পারবেন, কতদিন আপনার থাকা লাগবে, এইগুলো সব কিছু যাচাই বাছাই করে তারপরে বিদেশে যাওয়ার জন্য কোনো লোক খুঁজবেন বা ভালো কোনো এজেন্সি খুঁজবেন। আগে আপনি নিজে মেন্টালি সব কিছু প্রিপারেশন নেবেন, সব কিছু করবেন যে আমার কিভাবে কি হিসাব নিকাশ, নিজে আর কি হিসাব নিকাশ করবেন। তো হিসাব নিকাশ করে তারপরে আপনি আপনার যে কাঙ্ক্ষিত বিদেশ যাওয়ার ইচ্ছা সেই দিকে এগোবেন। আপনার মন চাইছে আপনি বিদেশ যাবেন, আর আপনি আর একজন বলছে, আশেপাশের একজন বলছে বা এজেন্সি বলছে, আর আপনি ঝাঁপায় পড়লেন। ঝাঁপায় পড়ে আপনি সেখানে টাকা দিয়ে দিলেন, পরবর্তীতে কান্নাকাটি ছাড়া আর কিছুই হবে না। তো আমি আগেও বললাম যে আমার মনে হয় আমরা নিজেরাই তাদের সুযোগ তৈরি করে দিচ্ছি। তো আমাদের প্রত্যেকের মানে একটা যে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করে তারপরে মানুষের সাথে যোগাযোগ করবেন। তো আশা করি আপনাদের সাথে আমার যে নিজের মতামত শেয়ার করলাম। আসলে এত কান্নাকাটি আমি নিউজ দেখতেছিলাম, তো কান্নাকাটি করে ভাবলাম যে এ বিষয়ে দেখি কিছু কথা বলি, যদি কারো উপকারে আসে। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।